আপনি ধনী, আপনি সুন্দর জামা পরবেন। আল্লাহ পাক আপনাকে 10 তলা বিল্ডিংয়ের মালিক বানাইছেন, এই জন্য অহংকার নয়, তাকাব্বুরি নয়, আপনি মাথাটাকে নত করে দিয়ে আল্লাহ পাকের শুকরিয়া আপনি আদায় করবেন। আপনি 10 বিঘা জমির মালিক, আপনি মানুষের কাছে বলতে পারেন, কারণ আল্লাহ তো কোরআনে বলেছে, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তুমি আমি আল্লাহ পাকের বর্ণনা করো, মহত্ব প্রকাশ করো। আচ্ছা বলেন তো, আপনাকে যে আল্লাহ পাক 10 বিঘা সম্পদের মালিক বানাইছেন কে? আল্লাহ পাক বানাইছেন। আপনি বলবেন আল্লাহ আমাকে দিয়েছেন। মানুষ যখন জিজ্ঞাসা করবে বলবেন আল্লাহ আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনার এবিলিটি আছে, আপনার তৌফিক আছে, আপনার টাকা পয়সা আছে, আপনি অবশ্যই ভালো জামা পরবেন, সুন্দর জামা পরবেন। কারণ ইসলাম আমাদেরকে শিখিয়েছেন, যেহেতু আপনার তৌফিক আছে, যেহেতু আপনার এবিলিটি আছে, অবশ্যই আপনি নোংরা জামা কেন পরবেন? যেহেতু আপনার আছে, অবশ্যই আপনি সুন্দর জামা পরবেন। আল্লাহ পাকের গুণকীর্তন আপনি প্রকাশ করবেন। জিজ্ঞাসা করলে যে ভাই আজকে আপনি কোটিপতি, আজ থেকে 50 বছর আগে, আজ থেকে 20 বছর আগে আপনার কোনো কিছুই ছিল না, কথাগুলা ঠিক আছে কিনা? হ্যাঁ, অবশ্যই ঠিক আছে। এটাই হচ্ছে শুকরিয়া। আল্লাহ তো বলেই দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তুমি যখন আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেই। আর যখন ওয়ালা ইন কাফারতুম, তুমি যখন অস্বীকার করো, আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেই, তোমার জন্য শাস্তির বড় আযাবের ব্যবস্থা আমি আল্লাহ রেখে দিয়েছি। এই জন্য শুকরিয়া আদায় করবে, সুখে দুঃখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন। লাআনত, অভিশাপ, আল্লাহ আমাকে কোনো কিছুই দেন নাই, আল্লাহ ওই মানুষটাকে আপনি লক্ষ টাকার মালিক বানাইছেন, আমাকে কোনো কিছু দেন নাই, এইরকম খারাপ অভিযোগ করা বন্ধ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।